আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমার নিজের ছিম গাছ আমি নিজে লাগিয়েছি। তো দেখলাম যে ছিম হয়েছে। আমার বোনকে বললাম দুটো ছিম তুলে আনি দিয়ে রান্না করব। তো কঞ্চির মধ্যে এত অসুবিধা হচ্ছিল, না হলে ঢুকে লিয়া যাচ্ছিল না। কত কষ্ট করে ওর মধ্যে ঢুকেছি, একটু পরে দেখাবো আপনাকে। ছিমগুলো হলো মটর ছিম, এগুলো ছোট ছোট ছিম হয়, খুব খেতে সুন্দর লাগে। তো বোনকে বললাম তুলে আনি, দেখো বললাম আমাকে দেখ কিসের মধ্যে আমি আছি। তো এত কষ্ট হচ্ছিল না, না হলে তোলা যেত না, মোটা হয়ে গিয়েছিল অনেক। বললাম ভালো করে ভিডিওটা কর, জানে আমার বন্ধুদেরকে আমি দেখাতে পারি যে নিজের বাড়িতে গাছ লাগালে কত সুন্দরভাবে একটু যত্ন করলে এত সুন্দর সুন্দর গাছ ফলন দিবে এবং সুন্দর হবে। আমার গাছে কোনো রকমের পোকামাকড় নেই, আমি সম্পূর্ণ আমার বাড়ির সব কিছু দিয়েই আমি সার প্রয়োগ করি। বাড়ির সমস্ত রকমের খোসা টোসা, ডিমের খোসা, এইসব কিছু দিয়ে দিই। বললাম নিচের দিকে দুটো ছিম আছে, এর সাথে তুলে নিই। আর ওখানে দেখো চলে এসছে, এসে আমার সঙ্গে বলছে ছিম তুলবো। বললাম ঠিক আছে, চলো চলো, অনেক হয়েছে, বাইরে চলো। ওখানে আমার নিচে ধনের গাছ ছিল, ধনে পাতা। বললাম চলো চলো বাইরে এসো। বললাম দেখ 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 কত সুন্দর ছিম হয়েছে, এই ছিমগুলো আজকে রান্না হবে। তো আসি, ছিমটা তোলা শেষ হয়ে গেল, এবার চলে এসছে আমার বেগুন বাগানে। এখানে এসে অনেক বেগুন ধরেছে, তার মধ্যে দুটো বেগুন অনেক বড় হয়েছিল। তাই আমি বোনকে বললাম ক্যামেরাটা ধর্ষণ দিয়ে এখানে বেগুন দুটো তুলে নেবে। বেগুন দুটো অনেক বড়ই হয়েছে, ভাবলাম তুলেই নিই, নাহলে আর দুদিন হয়ে গেলে বেগুন খাওয়া যাবে না, মোটা হয়ে যাবে এবং বিচি চলে এলে খেতে পারলাম না। তো কি বলবো বন্ধুরা, বেগুন দুটো এত সুন্দর, মানে তা বলার নেই, এত নিচে গাছের মধ্যে হয়েছে। আমি জেনারেল সার ব্যবহার করি, কোনো রকমের বেশি কীটনাশকযুক্ত সার আমি প্রয়োগ করি না, যেগুলোতে গাছের ক্ষতি হবে সেগুলো প্রয়োগ করি না, নর্মাল শাক করি। বোন বলছে আর একটাতে সামনে, বলছে কোথায়? বলছে ও এইখানে। এইটাও হারভেস্ট করে নিলাম আমি। তো বেগুনগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, জেনারেল পদ্ধতিতে করা। তো দেখা হবে আরও এক কোনো নতুন ভিডিওতে, বা বাই।